আমি তো মুসলিমদের তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। মুসলিম সংকটে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করতে গিয়ে বড় ফ্যাসাদে তৃণমূল কংগ্রেস। বেশি ভালোবাসা দেখাতে গিয়ে বড় মাপের দুর্নীতি করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং, আর তার মাসুল গুনতে হচ্ছে মুসলমানদেরই। ভোটের মুখে আরো তোষণের পরিকল্পনা নিয়েছে সরকার, আর তাতেই আবার রাজ্যের ... ফেটে যাবে। বন্ধুরা, আদালতে বারবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের ওবিসি তালিকা। 2024 সালেই 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই যে 12 লক্ষ, তার অধিকাংশটাই মুসলমান সম্প্রদায়ের। বারবার আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই ধমক খেতে খেতে রাজ্য সরকার সম্প্রতি আর একটা নতুন তালিকা বানিয়েছে। কিন্তু এই তালিকাও আদৌ আদালত মেনে নেবে কিনা তাতে সন্দেহ আছে। এবং আমার মনে একটা প্রশ্ন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার কি আদৌ চায় আদালত রাজ্যের করা নতুন ওবিসি তালিকা মেনে নিক? সে প্রশ্ন আমি আপনাদের পরে জানাচ্ছি কেন এবং কি কারণে আমি এই প্রশ্ন তুলছি। তবে একটা জিনিস স্পষ্ট, আদালতের যে পর্যবেক্ষণ তাতেই একের পর এক আইন ভেঙে চলেছে আমাদের রাজ্য সরকার। এ নিয়েই আজকের আলোচনা। দেখুন এবং শুনুন পিনাক বলছে। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। বন্ধুরা, মনে আছে ডিএ মামলার কথা? সুপ্রিম কোর্ট যখন 50% বকেয়া ডিএ দিয়ে দিতে হবে বলেছিল, তখন বিচারপতিদের সামনে রাজ্যের যিনি আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি, তিনি একদম যেন আর্তনাদ করে উঠে কতগুলো কথা বলেছিলেন। 50% of that will be back breaking. It will break the back of the state. This is very huge financial back breaking liability. শুনলেন তো সিংভি বাবু যা বলেছিলেন, তাতে এটা স্পষ্ট, যা নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটা কার্যকর করতে হলে রাজ্যের ... ফেটে যাবে। এবার মনে হয় ওই একই কথা বলতে বাধ্য হবেন এই রাজ্যেরই আর এক আইনজীবী, ভারত খ্যাত কপিল সিব্বল। কারণ ওবিসি মামলায় রাজ্যের হয়ে তিনি লড়ছেন সুপ্রিম কোর্টে। তাকে হয়তো আদালতে গিয়ে এই একই আর্তনাদ করতে হবে যে রাজ্যের ... ফেটে যাবে, আপনারা একটা ব্যবস্থা করুন। আমি আগেই বলেছি যে 2024 সালে হাইকোর্ট 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল, শংসাপত্র বাতিল করেছিল। বলা হয়েছিল যে 2010 সালের পর থেকে যত শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলো সব বাতিল। এই যে কারণ কি, এগুলো মূলত ছিল সংখ্যালঘু, মানে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠী, তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ম মেনে করা হয়নি। নিয়ম মেনে হলে ওবিসির সার্টিফিকেট দিলে তাদের চাকরি, লেখাপড়া ইত্যাদিতে সুযোগ দিতে তো ভারত রাষ্ট্রে কোনো অসুবিধা থাকার কথা নয়। এখানে তো ধর্মের ভিত্তিতে কে ওবিসি নয় এটা ঠিক হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতেই যে হয়েছিল সেটা আদালত বুঝতে পেরেই বাতিল করেছিল 12 লক্ষ শংসাপত্র। এবার একটা সমস্যা হয়েছে কি, যতদিন না এই মামলার মীমাংসা হচ্ছে ততদিন রাজ্য কোনো নিয়োগ করতে পারবে না। এই যে সম্প্রতি বলা হয়েছে না যে 26,000 যে চাকরি চলে গেছে তার জন্য যে শূন্য পদ, তাছাড়াও আরো শূন্য পদে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে, এটা রাজ্য সরকার বলেছে খালি সদিচ্ছা প্রকাশ, আদৌ করতে পারবে না। রাজ্য সরকার জেনে শুনেই কাজটা করেছে, কারণ যে কোনো নিয়োগ ওই 26,000 বাদ দিয়ে, কারণ ওটা হচ্ছে পুরনো নিয়োগ। নতুন নিয়োগ করতে গেলে ওবিসির জন্য কতগুলো পদ সংরক্ষিত সেটা বলতে হবে। আপনারা জানেন হয়তো যে এবছর যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে তারা কোনো সরকারি স্কুলে বা সরকারি কলেজে ভর্তি হতে পারছে না, মানে সরাসরি যেগুলো সরকারি স্কুল বা কলেজ। কারণ সেখানেও তো ওবিসির জন্য যে ছাড়, যে সংরক্ষণ, সেই সংরক্ষণের জন্য আসলে সমাধানটা তো হয়নি। কারণ 12 লক্ষ যে শংসাপত্র বাতিল হয়েছে তারা তো সেই শংসাপত্র আর কাজে লাগাতে পারবে না। যদিও আদালত এটা বলেছিল এইসব শংসাপত্র দিয়ে যারা চাকরি পেয়েছেন বা লেখাপড়ার সুযোগ পেয়েছেন তাদের সেগুলো বাতিল হবে না, কিন্তু এর পরে তারা কাজে লাগাতে পারবেন না, মানে 2024 সাল থেকে তারা কোনো কাজে লাগাতে পারছেন না। এটা ভেবে দেখুন, যেহেতু এটা মুসলিমদেরই বেশি, ফলে সংখ্যালঘুরাই এতে বেশি সমস্যায় পড়েছেন। ফলে তৃণমূলের সামনে মুসলিম সংকট তৈরি হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সংকটে। মনে রাখতে হবে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 7 লাখ ভোটে জিতেছিলেন তার বেশিরভাগ ভোটটাই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ভোট। তারা ওবিসির সুযোগ কাজে লাগাতে পারছেন না। দেখুন, পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকায় 179টি সম্প্রদায় ছিল। আর এই তালিকাকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। ক্যাটাগরি এ যারা অতি অনগ্রসর, আর ক্যাটাগরি বি হচ্ছে সাধারণ অনগ্রসর শ্রেণী। এই যে দুটো ক্যাটাগরি, এইটা মিলিয়ে 179টা সম্প্রদায়, 79টা যে জাতি যাদেরকে বলা হয়েছে তারা ওবিসি, তার মধ্যে 118টি মুসলিম, মানে প্রায় 66%। মুখ্যমন্ত্রী বলেন যে ওরা আমাদের দুধের গাই। এদের খুশি করতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছিলেন, এ নিয়ে কোনো দ্বিধা নেই বলতে। আমি তো মুসলিমদের তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি তো মুসলিমদের তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। তবে তিনি একা নন, এই কাজটা বুদ্ধদেব ভট্টাচার্যও কিছুটা করে গেছেন। পর বামেদের যখন নির্বাচনের ফল খারাপ হচ্ছে এবং বুঝতে পারা যাচ্ছে যে সংখ্যালঘু ভোট বামেদের পক্ষে নেই, তখন সাচার কমিটির রিপোর্টও বলেছে যে এ রাজ্যে মুসলিমদের ঠিকমতো উন্নয়ন হয়নি, তখন ওই শেষ বছর প্রায় 2010 সালে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার 42টি জাতিকে ওবিসি তালিকায় নিয়ে এলেন নতুন করে। এই যে নতুন করে আসা 42টি জাতি, তার মধ্যে 41টি ছিল মুসলমান। এরপরেও মানে ক্ষমতা ধরে রাখতে পারলেন না, ততদিনে মুসলিম ভোট তৃণমূলে শিফট করে গেছে। 2012 সালের মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আরো 35টি গোষ্ঠীকে যুক্ত করলেন ওবিসি তালিকায়। এবারও দেখা গেল 35-এর মধ্যে 34টাই মুসলিম জাতি। এবং দেখা যাচ্ছে যে 2010 থেকে 12 এই সময়ে যে মোট 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় আনা হয়েছে, মানে কিছুটা বামফ্রন্ট কিছুটা মমতা সরকার, তার মধ্যে 75টি মুসলিম সম্প্রদায়। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে দেখুন, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকলের উন্নয়ন প্রয়োজন। যারা অনগ্রসর শ্রেণী তাদেরকে এগিয়ে আনাটা অগ্রসর শ্রেণীর কাজ, এটা সামাজিক কর্তব্য। কিন্তু একটা বিষয়, ভারতীয় যে রাষ্ট্র ব্যবস্থা, তাতে যে সংরক্ষণের ধারণা, তার সঙ্গে ধর্মের সম্পর্ক কি আদৌ থাকা উচিত? এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখুন। সত্যি কি ধর্মের ভিত্তিতে অনগ্রসর শ্রেণী বিচার করা উচিত? ঠিক এই প্রশ্নটা আদালত তুলেছে, বারবার তোলা হয়েছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী কি বলেন, আমি এটা শোনাই, কদিন আগে তিনি বলেছেন এই সরকার নাকি সবকিছু আইন মেনে চলে। বারবার আইনি লড়াই হেরে যাওয়ার পরেও বলে আমরা আইন ছাড়া কিছু করি না, যা করি আইনে করি আইনত, যা করি আইনে করি আইনত। 2024 সালে যখন হাইকোর্ট এই যে 2010 সালের পর থেকে যে সব ওবিসি শংসাপত্র দেওয়া হচ্ছে সেগুলো বাতিল ঘোষণা করে, তখন রাজ্য সরকার চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এই মামলাটা গ্রহণ করলেও যে রাজ্য সরকারের নির্দেশ, তাতে স্থগিতাদেশ দেয়নি, ফলে এখনো সেই শংসাপত্রগুলো কার্যকর নয়। বিচারপতি গগৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জের যে জর্জ মসিহের যে বেঞ্চ, সেই বেঞ্চে এটা এখনো বিচারাধীন রয়েছে। যারা মামলা করেছেন তাদের যে আইনজীবী PS পাটোয়ালিয়া, তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করার সময় বলেন যে হাইকোর্টের যে পর্যবেক্ষণ, তাতে দেখা গেছে যে কোনো সম্প্রদায়কে যদি ওবিসি তালিকায় নিতে হয়, তাহলে এই যে সমীক্ষা করতে হয়, যে বিধানসভায় পাশ করাতে হয়, আইন করতে হয়, এসব কিচ্ছু করেনি রাজ্য সরকার। তেল দেবার জন্য, তোষণ করার জন্য এত অধীর হয়ে গিয়েছিল রাজ্য সরকার যে নিয়ম মানার প্রয়োজনটুকু বোধ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর তার ফল ভুগতে হচ্ছে ওবিসিদের, মূলত তারা মুসলমান সম্প্রদায়ের। আদালতে যখন এসব চলছে, তখন কপিল সিব্বল কথা দেন এখনই রায় দেবেন না হুজুর, আমরা কথা দিচ্ছি আমরা খুব তাড়াতাড়ি সমীক্ষা করে আবার সব ঠিক করে নিয়ে আসবো, আমাদের জুলাই মাস পর্যন্ত সময় দিন। সামনের জুলাই মাস পর্যন্ত সুপ্রিম কোর্ট সিব্বলের অনুরোধে সময় দিয়েছে রাজ্য সরকার। এই যে সমীক্ষাটা রাজ্য সরকার শুরু করলো, সেটাও পরিকল্পনা ছিল একটা গোজামিল দিয়ে সমীক্ষা করে সুপ্রিম কোর্টকে যেরকম বলেছে ওরকম করে জুলাই মাসে নিয়ে যাওয়া হবে। কোর্টের নির্দেশে বাতিল হওয়া 113টি সম্প্রদায়কে নিয়েই ফের সমীক্ষা করা হয়েছে। এটাই হাস্যকর, যাদেরকে নিয়ে সমীক্ষা ছাড়াই তালিকায় দেওয়া হয়েছিল বলে
আদালত বলেছে এগুলো বাতিল, তাদেরকে নিয়ে সমীক্ষা করে বলা হচ্ছে আমি তো সমীক্ষা করছি। কিন্তু সেটাও হাইকোর্টে ধরা পড়ে গেছে। বিচারপতি মানে কলকাতা হাইকোর্টের তপব্রত চক্রবর্তী বিচারপতি এবং বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে যখন সেটা যায়, তখন তারা বলেন যে যাদেরকে নিয়ে ওবিসির তালিকা তৈরি করার কথা, তারা যদি জানতেই না পারে, যারা এই তালিকায় আসার যোগ্য, যারা সত্যি অনগ্রসর শ্রেণী, তারা যদি জানতেই না পারে যারা সমীক্ষা হচ্ছে, তাহলে সমীক্ষা করে লাভটা কি? তারপরে ওই বললাম বিজ্ঞাপন দিয়ে কিছু হয়েছিল। একই সঙ্গে হাইকোর্ট বলে যে সকলকে আবেদন করার সুযোগ দিতে হবে। সেসব মেনে রাজ্য সরকার বিজ্ঞাপন দিয়ে নতুন করে একটা সমীক্ষা করেছে। কারণ হাইকোর্ট বলেছিল যে আমরা এখনই আপাতত রাজ্য সরকার যে সমীক্ষা করছে তাতে হস্তক্ষেপ করছি না, সমীক্ষাটা হোক, তারপর আমরা দেখবো ঠিক হয়েছে কিনা। সেই সমীক্ষা করাই যে রিপোর্ট, সেটা এবার বিধানসভায় পেশ হবে। বিধানসভায় পেশ হলে আইন হবে। আমি যেটুকু জানতে পেরেছি যে আগে থাকা 66টি জাতির সংখ্যা কমিয়ে 64 করা হয়েছে এবং নতুন করে 76টি জাতি সংযোজিত হয়েছে এই নতুন তালিকায়। তাহলে বুঝুন, যদি রাজ্য সরকার ঠিক সমীক্ষা করে থাকে, আগের 66টি থেকে কমে 64 এবং নতুন করে 76টি, তাহলে এই 76টি জাতিকে বঞ্চনা করা হচ্ছিল। আমি জানি না এদের মধ্যে কত শতাংশ হিন্দু, কত শতাংশ মুসলিম, সেটা এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু বঞ্চনা যা হচ্ছিল সেটা রাজ্য সরকারের নতুন সমীক্ষা স্পষ্ট করে দিয়েছে। এখন 140টি সম্প্রদায় নতুন তালিকায় আছে, এটুকু আমি জানতে পেরেছি। যা ছিল 179, সেটা কমে 140 হয়েছে। বিধানসভায় এই তালিকা পাশ হয়ে গেলে তা আইনি বৈধতা পাবে, তারপর আদালতে পেশ করতে হবে। কিন্তু আদালত কি মেনে নেবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আসলে প্রথমবারের মতো এবারেও রাজ্য সরকার ভোট রাজনীতির কথা ভেবেই ওবিসি তালিকা বানিয়েছে। এবারেও যদি কোনো হিন্দু গোষ্ঠীকে ঢোকানো হয়ে থাকে বা অনেকগুলিকেও যদি ঢোকানো হয়ে থাকে, তার কতটা ভোট আসতে পারে, যেতে পারে, সব অঙ্ক কষেই তৃণমূল ঢুকিয়েছে। তৃণমূল সরকার সেইভাবেই সমীক্ষাটা করিয়েছে বলেই জানা যাচ্ছে। জুলাই মাসে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি, সেই অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমার যেটা মনে হয়, আমি বলছিলাম যে রাজ্য সরকার আদৌ কি এই মামলায় জিততে চাইবে, নাকি চাইবে এটা আবার সুপ্রিম কোর্ট কিছু বলুক, আবার পিছিয়ে যাক। কারণ এই মামলার সমাধান হয়ে যাওয়া মানে চাকরি দিতে হবে। শিক্ষক নিয়োগ শুধু নয়, যে অতিরিক্ত পদ বলা হয়েছে তাতে শুধু নয়, অনেক চাকরি দিতে হবে। চাকরি দিতে হলে মাইনে দিতে হবে, মাইনে দেবার পয়সা নেই। এই অবস্থায় কি ভোটের আগে চাইবে? আমার চাইতেও তো হবে, কারণ মুসলমান ভোট ছাড়া তৃণমূলের জেতা খুব মুশকিল। সেই সম্প্রদায়ের মানুষেরা কিন্তু সুযোগ পাচ্ছেন না, তাদের প্রাপ্য অধিকার থাকা সত্ত্বেও তারা ওবিসির কাজে লাগাতে পারছেন না। আবার এক শ্রেণীর হিন্দুদের বঞ্চিত করা হয়েছে, নতুন তালিকায় তারা জায়গা পেলেন কি পেলেন না সেটাও জানা যাচ্ছে না। তবুও আমার মনে হয় রাজ্য সরকারের ভাড়ারের যে অবস্থা, তারা এখনই চাইবে না এই মামলার সমাধান হয়ে যাক, এত চাকরি দিতে হোক। বরং ভোটের আগে বলা যাবে, আমি তো চাকরি দিতে চেয়েছিলাম, ওরা মামলা করে সব ভেস্তে দিল। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করুন, আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের, আর সাবস্ক্রাইব করুন পিনাকি বলছেন। আপনারা ভালো থাকবেন।